আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আমি করে দেখাবো ডিমের পিঠা বা বিস্কিট বলা হয় এটাকে, অথবা ডিমের পিঠা। এটা আপনারা গরম চায়ের সঙ্গে উপভোগ করতে পারেন অথবা এমনিও খেতে পারেন। তাহলে আর দেরি না করে আপনাদের এই মুচমুচে বিস্কিটটা দেখিয়ে দিই কীভাবে বানাতে হয়। এটা বানানো অনেক ইজি, আপনারা অল্প উপকরণে এই রেসিপিটি খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। এই জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে হাফ কাপের চাইতে একটু কম চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। তারপর এটাকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নেব। চিনি আর ডিমটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে আমি একটু 2-3টা এলাচ গুঁড়া করে নিয়েছিলাম, একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যখন সয়াবিন তেল দিবেন তখন দেখবেন যে ডিমের ম্যারিনেডটা একটু ঘন হয়ে আসবে। তারপর এখানে দিয়ে দিতে হবে ময়দা। এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়েছি, আর দিয়েছি 10 টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেটটা পাওয়া যায়, ওই গুঁড়া দুধের প্যাকেটটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এটা টেস্টের জন্য দিয়েছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর এখানে আমি দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর এগুলো সব একসঙ্গে মিক্সড করে নেব। এটা মিক্সড করে নিয়েছি। তারপরও আমার মনে হয়েছে যে এখানে আরও একটু ময়দা লাগবে, তাই এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে নিয়েছি। তারপর হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এই যে এরকমই একটু চ্যাটচেটে হবে এটা, কারণ আমি 10 মিনিট রেস্টে রেখে দিলে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে আমি একটা চামচের সাহায্যে হাতে নিয়ে এটাকে গোল গোল করে পিঠা বানিয়ে নেব, লম্বা শেপ করে। তারপর মাছটা একটু চেপে দিয়ে একটু লম্বাটে শেপ করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে করতে পারেন। আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি এটা করেছিলাম। তারপর একটা ছুরির সাহায্যে এটাকে শেপ করে নেব, লম্বা লম্বা করে শেপ দিয়ে দিব। এটা খুব নরম থাকে, তাই সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, না হলে শেপটা কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর এখানে আমি তেলে এগুলোকে ভেজে নেব। আমি এখানে পরিমাপ মতো সয়াবিন তেল দিয়েছি, দিয়ে পিঠাগুলোকে ভেজে নেব। আর তেলটা কিন্তু আছে লো মিডিয়ামে, এটা হালকা গরম তেলে ভেজে নিতে হবে সময় নিয়ে, কারণ এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসে, তাই সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আমি এভাবে লাল লাল করে সবগুলোকে ভেজে নিয়েছিলাম। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই বিস্কিটগুলো খেতে কিন্তু অনেক মজা, চায়ের সঙ্গে খেতে তো জাস্ট ওয়াও লাগে। আপনাদের আমি কথা দিয়ে বলতে পারি, এই রেসিপি যদি বাসায় বানিয়ে খান তাহলে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। ভিতর থেকেও অনেক সুন্দর হয়েছে, বাইরে থেকে অনেক ক্রিস্পি। খুব সহজে আপনারা বাসায় অল্প উপকরণে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার পেজে ফলো করতে ভুলবেন না। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।